বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে এলনা কোম্পানি 100 ভোল্ট 10,000 ইউ ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের হচ্ছে এই একটা পার্সেল ছিল। তো এই ক্যাপাসিটরটা হচ্ছে মুসলিম উদ্দিন ভাইয়ের জন্য রেডি করা ছিল অনেক আগে। তো ভাই আমাকে আজকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমার এটা রেডি করে দিতে হবে এবং এই সার্কিটে এটা ভিড়বে কিনা, অর্থাৎ এটা মিলবে কিনা। এখন বলতে এটা মিলিয়ে দেখলাম এটা মেলে না। তো আগের থেকে জানতাম এটা মিলবে না। তো ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে একটা সার্কিট তৈরি করে দিতে হবে। আর এই সার্কিটটা হবে হচ্ছে এক সাইডে এসি সাবস্টার থাকবে এবং এরকমের সিস্টেম করে করা থাকবে। কিছুটা যদি উদাহরণ দিই এই কোয়ালিটির হবে। দেখুন এখানে একটা বোর্ড তৈরি করতেছি এই জাহাজের ক্যাপাসিটরের জন্য, কারণ সব কিছু তো আর মনের মতো হয় না, কিছু কিছু জিনিস নিজের করে নিতে হয়। তো দেখুন এখানে কানেক্টর নব সব করা গেছে, এখন ওয়ারিং অনেক কিছু বাকি আছে। যাই হোক, তো টার্গেটে আছি ভাইকে একটা মাল তৈরি করে দেবো এরকম একটা ব্ল্যাঙ্ক পিসিবির পরে, যেখানে থাকবে ফিল্টারিং এবং রেকটিফায়ার ক্যাপাসিটর। এখানে 5টা ক্যাপাসিটর ভাই পাঠাইছেন, এগুলো মান অনেক ভালো, মেড ইন জাপান, তো মানে জাপানি মাল এগুলো। তো এখানে 5টা মালের জায়গায় আরও একটা মাল দেওয়া লাগবে। তো বাধ্যতামূলক একটা পাইসনের একটা মাল দিয়ে দেওয়া লাগবে এখানে 100 ভোল্টের দিয়ে ওনাকে একটা সার্কিট তৈরি করে দিতে হবে এবং তৈরি করবো এখন ইনশাল্লাহ। এবং এখানে যে সাবস্টার দেখতেছেন এটা হচ্ছে সুইচ সাবস্টার। আর আমরা যেটা করব সেটা হলো চেষ্টা করব সেলফ সাবস্টার তৈরি করার জন্য। এবার সেলফ সাবস্টারটা কি সেটা ভিডিও লাস্টে আশা করি বলে দিব আপনাদেরকে। ক্যাপাসিটর বোর্ডটা রেডি করে মানে ঝালাই করার আগে এটাকে পরিয়ে দিয়ে দেখেন একদম ইজিলি একটা সিদ্ধ করেছি 2 ক্যাপাসিটর মাঝখানে করে, এখান থেকে গ্লু স্টিক দিয়ে ওটাকে দিয়ে দিছি। দেখেন ভিতর থেকে যে ক্যাপাসিটারের সাথে বোর্ডের সাথে কিন্তু লেগে থাকবে। কিছুদিন রেখে দেওয়ার পরে রাখার পরে যখন দেখবো যে এটা শুকিয়ে গেছে, এরপর হচ্ছে ঝালার কাজ শুরু করে দেবো। ঠিক আছে, তা দেখেন। আর রিলে আমাদের রিলে সবকিছু দেখেন সেট আপ করা, মানে এটা সেলফ সাবস্টার্ট হচ্ছে। তো বন্ধুরা দেখেন আমার অনেকটা সেটিং করা হয়ে গেছে এবং এই পাশেও গ্লু দিয়ে এটাকে জাম করে দিয়েছি, কারণ এটা অনেক মোটামুটি বেশ লম্বা ক্যাপাসিটর। তো এখানে 2টা রিলেতে কাজ হবে 2 রকম, একটা সেলফের কাজ করবে আর একটা মেইন সাবস্টার্ট অন করবে। আর এখানে দেখুন 4টা রেকটিফায়ার দিয়েছি। এখানে একটা ফেজ ধরুন এটা 70-0-70 হবে, তো 70 এটা গ্রাউন্ড দিতে হবে, এটা 70 দিলে প্লাস মাইনাস নেগেটিভ হয়ে যাবে। এখনো ওয়ারিং করা হয় নাই, দেখেন শুধু এগুলো করা হয়েছে। এখন শুধু জাস্ট ওয়ারিংটা বাকি আছে, ওয়ারিংটা করতে পারলে সবকিছু কমপ্লিট। বন্ধুরা আমার এটা তৈরি করা হয়ে গেছে। দেখেন এখানে একটা 12 ভোল্ট দিতে হবে এই রিলে অন করার জন্য, আর এখানে একটা 12 ভোল্ট দিতে হবে হচ্ছে ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট এসে এখানে ঢুকবে ডিসি, 2 গ্রাম ডিসি দেওয়া লাগবে। এই দেখেন ওটি মানে আউট ট্রান্সফরমার, অর্থাৎ একটা আলাদা ট্রান্সফরমার দিয়ে শুধু এটাকে অন করলে সুইচে লাগবে না, সুইচে শুধু ওই ট্রান্সফরমারটা অন করবে, এটা হলো এই সিস্টেমে করা। আর এমটি মানে মেইন ট্রান্সফরমারের থেকে 12 ভোল্ট প্লাস মাইনাস এবং প্লাস এখানে দিতে হবে, এবং তাহলে এটা সবে সেলফ সাবস্টার্টে রান হবে। এবং দেখেন এখানে আপনি যে ভোল্টেজ ইউজ করতে চান ক্যাপাসিটার ভোল্টেজ অনুযায়ী সর্বোচ্চ 70-75 পর্যন্ত। এখানে এটা গ্রাউন্ড, এটা হচ্ছে ফেজ, এটা অফিস। তো আমি দুটো দিয়ে চেক করবো, যেখানে একটা দিলেই হয়, সমস্যা নাই। আর এই সাইডে দেখুন আমার এখান থেকে প্লাস ভোল্ট, এখান থেকে গ্রাউন্ড, এখান থেকে মাইনাস ভোল্ট বের হবে, শুধু এখানে মার্কেটার লিখতে খেয়াল নাই, লিখতে হবে। আর এখানে সিস্টেম হচ্ছে এখানে লাইন এল এখানে একটা ঢুকবে, আর একটা হচ্ছে ট্রান্সফরমারে এখান থেকে ঢুকবে, আর এখানে এটা হচ্ছে নিউট্রাল, এটা দিলেও হয় ডাইরেক্ট, অথবা ডাইরেক্ট আপনার ট্রান্সফরমার শর্ট করে দিলেও পারেন। যদি লুপ সিস্টেমে করতে চান তাহলে এরকমের দিবেন। এভাবে হচ্ছে এটা করা। তো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে। তো বন্ধুরা আমি এখানে কানেকশন করে নিলাম, এখান থেকে আমি 60 ভোল্ট ঢুকাইছি, আমি 60 ঢুকাইতে পারেন। এখানে একটা ভোল্টেজ এখানে ঢুকেছি ইনপুটে, আর হচ্ছে আপনার এখানে তো এটা তো আউটপুট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে আমার এখন কোনো কাজ নাই। আর এই দুটো এখানে দেখি কেন, এখানে একটা আলো রিফ্লেকশন আসতেছিল এই জন্য। তো আপনাদেরকে যদি আর একটু ক্লিয়ার করে দেখাতে চাই, দেখুন এখানে রিলেতে 2টো ভোল্টেজ দেওয়া লাগবে। এই ভোল্টেজে হচ্ছে আপনার একটা এক্সট্রা এরকম একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, এরকম এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন দিতে হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন হলুদ আর কালো তার, এই তারটা হচ্ছে ট্রান্সফরমার থেকে 0-12 ভোল্ট ফিল্টারিং হয়ে এসে এখানে ঢুকবে। এটা সিস্টেমটা হচ্ছে এরকম। এবার যদি আপনি এই রিলে অন না করেন, শুধু এনটিসি হয়ে যে বিদ্যুৎটা যাবে ওই পাওয়ার এই ট্রান্সফর্ম মানে সেট রান হবে, বা ফুল পাওয়ারে রান নাও হতে পারে।
কিন্তু যদি যখন আপনার এখানে ফিডব্যাক মানে এটাতে যখন ট্রান্সফরমার হয়ে 0-12 ভোল্ট ডিসি চলে আসবে, তখন কিন্তু আপনার এটা এসি রান হয়ে যাবে। সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। তো তো এখন যে বিষয়টা হচ্ছে, তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে আমার কানেকশন দেওয়া ঠিক আছে। এখানে কানেকশন কি, একটা এসি ইনপুট এখানে ঢুকছে, এটা হচ্ছে এই সুইচিং রিলে সবকিছু হয়ে হচ্ছে এখান থেকে আউটে ট্রান্সফরমার ঢুকবে। আরটা আপনি দুটো, একটা কারেন্টের তার এবং একটা মানে এসি কটের লাইন, আর একটা হচ্ছে আপনার ট্রান্সফরমার লাইন এখানে দিতে পারেন। তো এখানে দেওয়া যা ট্রান্সফরমার দেওয়া সেই একই কথা, সেজন্য আমি এখানে একটা আগে লাগিয়ে দিয়েছি। তো ওইটা না দেখে আমি মেইনটা দেখাই, এবং আবার অবশ্যই ফোকাস রাখবেন হচ্ছে সিরিজ লাইনের উপর। তো আমি প্রথমে দেখেন এই যে সিরিজ লাইন দিলাম, সিরিজ লাইন কিন্তু জ্বলে নাই কেন, আমার প্রথমে যে সেলফ যে রিলেটা, এই রিলেটা কিন্তু এখন অন হয় না। তো এই রিলেটাকে অন করার জন্য আমি এই পাওয়ারটা অন করব। বন্ধুরা দেখুন, এই রিলেটা যখন অন হচ্ছে তখন কিন্তু হচ্ছে। এবার আমি এই অবস্থায় যদি সেলফ এই দেখেন আলো কিন্তু বেড়ে যায়, একটু দেখছেন এই যে বেড়ে যায়। তো এই হলো সিস্টেম। মানে কি, মানে প্রথমে এটা এনটিসি হয়ে লাইন ঢুকতেছে, কিন্তু এইটা যতক্ষণ আমি আপনার পাওয়ার না দিব ততক্ষণ কিন্তু ফুল বিদ্যুতের যে ওয়াটটা লোডটা ওটা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, এটা সিস্টেম হচ্ছে এই সিস্টেম। প্রথমে এনটিসি হয়ে লোড নেবে, এবং এটা ডাইরেক্টে লাগালে এটার ফুল পারফর্ম আরো ভালো বোঝা যাবে। দেখুন এই হচ্ছে টোটাল দুটো রিলে এখন অন, এখন ফুল কারেন্ট ঢুকছে। এবার আমি একটা কাজ করি, দেখেন ধরেন ট্রান্সফরমার আমার ভোল্টেজ আছে, এই যে মেইনটা অন করে দিছি, কিন্তু মেইনটা অন করে দিলে কিন্তু এখানে কিন্তু এখন বিদ্যুৎ নাই। এটা বোঝানোর জন্য একটা জিনিস দেখাই। বন্ধুরা দেখুন, এখানে একটা জাম্পার ওয়্যার নিয়েছি। তো এইটা আর এটা হচ্ছে আউট, এবং আর এটা হচ্ছে ইন। তো প্রথমে দেখুন আমি ইনের পজিটিভ আর আউটের পজিটিভ এখন শর্ট দিলে দেখেন এখানে কিন্তু জ্বলে না, দেখতে পাচ্ছেন জ্বলে না। আর ওটা কোনো বিষয় না, ওটা হচ্ছে আপনার রিসেট লাইন। এখন আসুন, এটা হচ্ছে ইন এবং আউট, এটা না জ্বলতেছে। আমি তাহলে এখন কিন্তু প্রথম রিলে অন করা, আমি এখন আপনার দ্বিতীয় রিলে মানে সেলফটা অন করে দিলাম না। এখন যদি এখানে ফায়ার দিই দেখেন জ্বলবে। ওই কিরে, সরি বন্ধুরা ভুল হয়েছে, এইটা আর হচ্ছে নেগেটিভ যদি শর্টটি দেখেন এই যে জ্বলতেছে। এবার আমি প্রথম যে রিলেটা এটা অফ করে দিলাম, দেখেন এখন আমি এই যে আউটটা এল আউট আর নেগেটিভ শর্ট দেবো, দেখেন জ্বলে না, দেখেন জ্বলে না। তার মানে কি, রিলে আমার দুটো অন না হলে কিন্তু জ্বলবে না। তবে এখানে যদি আমি মেইন রিলে বাদ দিয়ে সেলফ রিলে অন করে দিই, সেক্ষেত্রে কিছু জ্বলবে, কারণ ওই যে এনটিসি হয়ে লাইনটা আউট হচ্ছে, এবার এনটিসি দেখেন এনটিসি হয়ে যেটা আসতেছে ওটা কিন্তু জ্বলতেছে। তো এটা হচ্ছে মেইন বিষয়। এখন দুটো রিলেই রান আছে, তার মানে একটা রিলে একটা আলাদা 12 ভোল্ট দিয়ে রান করলে ওই রিলেতে সুইচিং হবে, এবং ওইটা যতক্ষণ মূল মানে মেইন পাওয়ার না পাবে অন হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে, এই এনটিসি এখানে এনটিসিটা তৈরি করে দেওয়া হয়েছে, এনটিসিটা হয়ে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই দিবে। যখন এনটিসি হয়ে ক্যাপাসিটার লোড হয়ে ট্রান্সফরমার যখন পূর্ণ ভোল্টেজ দিয়ে যখন 12 ভোল্টটা মানে রিলে অন হওয়ার মতো ভোল্টেজটা তখন আসবে, তখন ওই রিলেটা কি করবে, টোটাল এনটিসির দুই প্রান্তকে শর্ট করে দিয়ে ফুল পাওয়ার ফিল্টার বোর্ডে ঢুকিয়ে দেবে, এবং ট্রান্সফরমার ঢুকিয়ে দেবে, ট্রান্সফরমার থেকে ফিল্টার বোর্ডে এসে চলে আসবে। তো এইটাই ছিল মূলত সিস্টেমটা। দেখুন এখন আমি এখানে টোটাল লাইনটা বন্ধ করে দিয়ে এই আউটপুট এখন শর্ট দিচ্ছি, দেখেন কোনো সিরিজ জ্বলে না। এবার আমি যখন অন করে দিয়ে এখন সিরিজ দেব, তখন কিন্তু জ্বলবে। আবার সে একই ভুল, এই দেখেন জ্বলবে। এবার অফ করে দিচ্ছি, এবার দেখেন জ্বলে না। তো এই হলো সিস্টেম। যদি আপনারা চান এইভাবে বানাতে পারেন। আমি আমার মতো করে বাইককে কাস্টমাইজ করে দিলাম, কারণ এই ক্যাপাসিটরগুলো জন্য যে পারফেক্ট একটা আপনার ইয়ে থাকে, এরকম সার্কিট প্রয়োজন, সেটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ সব ক্যাপাসিটরের মাপ তো আর এক রকমের না। তো এটাও ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সার্কিট যদি কারো প্রয়োজন হয় যে ভাই আমি একটা তৈরি করে নিব, আমার ক্যাপাসিটরের সঙ্গে মিলতেছে না, তো সেক্ষেত্রে দেওয়া সম্ভব, অথবা আপনারা নিজেরাও করে নিতে পারবেন, এটা কোনো বিষয় না। তো আমি সার্কিটটা আপনাকে শেষবারের মতো আরেকবার দেখিয়ে দিই। আর এখানে একটা ইন্ডিকেটর দিয়েছি, ক্যাপাসিটর চার্জ রয়েছে বলে এটা জ্বলে রয়েছে। তো দেখেন এই হচ্ছে বিষয়, এবং এটা শক্তপোক্ত বেশ ভালো হয়েছে। আল্লাহ হাফিজ।